যার গোত্র বলো তখন যেরকম বললে বাসুদেবতা আপনার বড় তুমি এদিকে তুলা রাসশ্রী রাসশ্রী আমার ডিউটি তো আমাকে করতেই হবে একদম ওকে ওরা ভালো না আদা বলতে আসি আমি ওই গানটা চালালে ও নাচবে দেখবে কৃষ্ণ নাম একটা তো কোলে ঘুম পাড়ান কোলে আসবো না একদম ভালো লাগবে না একদম ভালো না আমরা না পায়ের জবা হয়ে ওঠে না ফুটে আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে তার গন্ধ না থাক যা শেষে নয় রে ভুয়া ভরণ মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন গৌতম প্রভু ব্লগস। আজকে আমরা চলে এসেছি দোলই পরিবারের শুভ কার্তিক পূজা অনুষ্ঠানে। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। প্রবেশ দুয়ারেই দেখলাম খুব সুন্দর আলপনা দেওয়ার কাজ করা রয়েছে। তো আসুন পরিচয় পর্ব সেরে ফেলি। ইনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় দিদি ও জামাইবাবুর ছোট ছেলে সৌরভ বাবু। ইনি হচ্ছেন আমাদের দিদি ও জামাইবাবুর বড় ছেলে সুভাষ বাবু। তো দরজাতে খুব সুন্দর কাজ করা রয়েছে দেখলাম ফুলের। দিদির এইটা পার্লার, খুব সুন্দর সাজানো। গেস্টরা যথাযথভাবে ওনাদের আসনে আসীন রয়েছেন। তো দিদি জামাইবাবু দেখলাম কার্তিক পূজার শুভ অনুষ্ঠানে ওনারা ব্যস্ত রয়েছেন। ঠাকুরমশাই বেদমন্ত্র উচ্চারণ করছেন এবং দিদি জামাইবাবু পূজার সংকল্পে ব্যস্ত রয়েছেন। তো আমরা পুজোর অনুষ্ঠান উপবেশন করতে থাকলাম। জানি না জানি সকল দেবদেবী মনে ভর
4টি কার্তিক মূর্তি পূজা দিদি ও জামাইবাবুর মানসিক ছিল, তাই এই আজকের শুভ অনুষ্ঠান এবং আমাদের শুভ আগমন। কৃষ্ণ কার্তিক মাস কৃষ্ণপক্ষে বিষ্ণুপতি সংক্রান্তি পূজা পূর্ব কার্তিকা কার্তিক মাসে কৃষ্ণপক্ষে প্রিয়দশং ইথং তুলা রাসশ্রী ভাস্করে তোমার নাম বলে আসুন আমরা দিদির ঠাকুর ঘর দর্শন করে আসি। খুব সুন্দর পরিপাট্য, খুব সুন্দর সুসজ্জিত দিদি ঠাকুর ঘর করে রাখেন। ঠাকুর অন্তপ্রাণ দিদি খুব সুন্দরভাবে ঠাকুরকে পুষ্প দিয়ে সুসজ্জিত করে সিংহাসনে যথাযথ আসীন করে রেখেছেন। আপনারা দেখলেই বুঝতে পারবেন, খুব ভালো লাগছে। খুব সুন্দরভাবে দিদি তার ঠাকুর ঘর সাজিয়ে রেখেছেন। ঠাকুর অন্তপ্রাণ মানুষ হলেই এটা সম্ভব। একবার বসে নেন একটু, দুটো বলে দিদি বসে পার। আমাদের সকলের শ্রদ্ধেয়া মাসিমা অর্থাৎ দিদির মা শঙ্করধ্বনির মাধ্যমে বাবা কার্তিককে বরণ করে নিচ্ছেন। আমাদের সংস্কারের মধ্যে পূজার কিছু বিধি রয়েছে, যে সন্তান বড় হলেও বাবা মায়ের কোলে বসে কার্তিক পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। কিছুক্ষণের জন্য হলেও দুই ছেলেকে দিদি ও জামাইবাবু দুজনের কোলে বসিয়ে পুজোর সংকল্পে ব্রতী হলেন। একদম ঠাকুরমশাই তো মধ্যমণি, ওনার ছবি তো থাকবে। এতে গন্ধ পুষ্পে পার্বতী প্রিয়পুত্রায়া গণেশায় নমঃ। দিয়ে দাও, ওখানে দিয়ে দাও। এতে গন্ধ পুষ্পে বৃন্দাদব্বৈ শ্রীহরি মাতায় নমঃ। দিয়ে দাও।
এতে মন্ত্রপুষ্পে সর্বেভ্য দেবীভ্য নমঃ। এতে মন্ত্রপুষ্পে সর্বেভ্য দেবীভ্য নমঃ। দিক থেকে যখন সাইড পাচ্ছি তো দিক থেকে উল্টো দিক থেকে ভিতরে যাচ্ছে। সূর্যায় ভট্টকায় নমো 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 তীর্থরাশি জগৎপথে অনুকম্পায়া মাং ভক্তাং ইহাঙ্গর্গ দিবাকর। কপালে টাকা করে একে এর মধ্যে উল্টে দাও, উল্টোটা গাই নিয়ে দাও, সূর্যকে লোটা দিয়ে হবে সূর্য আর করতে। এবার সূর্যকে নমস্কার করো, প্রদীপকে নমস্কার করো। নমঃ জবাকুসম শঙ্কাসম শাশ্বপ্রিয়া মহাচ্যুতি ধ্যানতারি ধ্যানতারি সর্ব পাপম্নম পুনঃতস্মি দিবাকর। বলে হে সূর্যদেব, আপনি আমার গৃহেতে আসুন, এই পুজো তত্ত্বাবধান করুন। আপনার তেজময় রশ্মি দিয়ে সব পাপ সব ব্যাধি ধুয়ে নাশ করে দিই, সংসারে আনন্দিত ছেলে মেয়ে আত্মীয় পরিজন সবাই মঙ্গলের জন্য বলো সূর্যদেবকে। ছেলে মেয়ে ভালো থাকবো, আত্মীয় পরিজন ধনদণ্ড ব্যবসা বাণিজ্য ভালো হয়। আবার প্রদীপক বলো সূর্য নম সূর্য সোম যম কাল সন্ধে প্রতান্যাং নবকপা পবন দিকপতি ভূমি পাচাড়া মারা বাক্য শাসনায়া মস্থায়া কল্পদ্য সন্ধে দেই। আচ্ছা, এটাকে 5 টাকা দিতে হবে, এটা আলাদা কিছু মূলে রেখে দেবে, এটা বৈষ্ণবকে দিতে হবে। কাগজের মধ্যে একটা মূলে এই পয়সাটা কারো পয়সার সাথে মেটাবে না। হ্যাঁ, আসলে রেখে দাও। যখন বৈষ্ণব আসে বাড়িতে ভিখারি, ওটা আরো 2 টাকা দিয়ে আর এখানে ধরে পয়সাটা এলো টাকাটার মধ্যে রাখো, রেখে করণীয় চোখের ভালো দিয়ে দাও। এটা বন্ধ পুষ্প দেবায়া শ্রী পূজনীয় দেবদেবী অনেক ভালো তোলো বারে ডানাতে করে তোলো এটাকে তোলো এইটাকে তোলো দুয়াতে চলো আজকে না দুয়াতে তোলো দুয়াতে দাঁড়া বলো এটানি মন্ত্রপুষ্প ফলো টাম্বুলাম উপবেতনী যৎকিঞ্চিৎ দক্ষিণা সহিত সিদ্ধিদাতা গণেশম বরণাম্ভ। সিদ্ধিদাতা গণেশ আপনার বরণ কপালে ঠেকিয়ে আপনার বরণ। বাসুদেবতা আপনার বরণ, শিহরি মাতা আপনার বরণ। গ্রামস্থ সকল দেবদেবীগণ আপনাদের বরণ। আদিত্যাদি নবগ্রহ দেবতা আপনার বরণ। মৎস্যাদি 10 অবতার আপনার বরণ। কাল্লাদি 10 বিদ্যা আপনার বরণ। চারো দেবতাগণ আপনার বরণ। সর্বেভ্য দেবেভ্য আপনার বরণ। সর্বেভ্য দেবীভ্য আপনার বরণ। জানি না জানি সকল দেবদেবীগণ আপনাদের সকলের বরণ। আচ্ছা, দেবায়া নবাম্মনা হিতায় চ জগদ্গীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ঠাকুর দেওয়া স্কুলে দাও, হ্যাঁ ঠাকুর স্কুলে দাও, যেখানে যাই যাবে। এইটা এবার তুমি হাত থেকে আমার উঠে ধরো, এটা ধরো। হ্যাঁ বাস তুমি ধরে থাকো কে বলে বলে শ্রী বিষ্ণু নম অধ্যায় কার্তিক মাসে কৃষ্ণাপক্ষে 1337 তুলার আসতে বাস করে ভরত গোত্র পঙ্কজ কুমার দেব সর্বনাম। আর তোমাদের যে যার গোত্র বলো তখন যেরকম বললে বলেছ, হ্যাঁ বলেছ যথা কর্ম পূজক কর্ম গুরু। আমি বলো ওম যথা জ্ঞান করবাণী ছেড়ে দাও। সব কিছু করতে হবে, পুজো করতে হবে।
শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে নমঃ সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাত্রয়ে গুণময়ী দেবী নারায়ণী। উঠে ভালোভাবে জানিয়ে মুখটা করে উঠে বলো। আমি এবারে বলছি না বুঝে। অবশেষে ঠাকুরমশাই পূজার কার্য থেকে দিদি ও জামাইবাবুকে একটু রিলিজ করলেন, তার ফাঁকে ওনারা একটু ফটোশ্যুটে ব্যস্ত হয়ে পড়লেন। অবশেষে গেস্টদের রিসেপশনের বিশেষ মুহূর্তের টাইমে আমরা চলে এলাম। খুব সুন্দর ডিনার মেনু কার্ড করিয়েছেন দিদি, এবং বলে রাখা ভালো আমাদের ছোটবাবু অর্থাৎ দিদির ছোট ছেলে সৌরভবাবু এই মেনু কার্ডের সংকলন করেছেন নিজেই, এবং রাজবেশে বাবা কার্তিক সুসজ্জিত আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আজকের মেনুগুলো খুব সুন্দর, দিদির পছন্দের, এবং জয়গুরু ক্যাটারারকে দিদি টোটাল দায়িত্ব দিয়েছেন, ওনারাই এই ডিনার পার্টি সম্পাদন করছেন। ডিনার পার্টির প্লেস খুব সুন্দর, পরিপাট্য, সুসজ্জিত এবং মনোরম পরিবেশ। দেখলাম সকলেই খুব আনন্দের সাথে ডিনার করছেন। তো চলুন আপনারাও আসুন। আসুন আমরা এবারে জয়গুরু ক্যাটারারের কিচেন রুম অর্থাৎ বর্তমান স্টক রুমটা দেখে আসি।
ডেকোরেশনের যে পরিপাট্যতা খুব সুন্দর নিপুণতার সাথে ডেকোরেটর দাদা করিয়েছিলেন। দিদি কিচেনে এসেছেন এবং জয়গুরু ক্যাটারের তরফ থেকে পার্সেলের সুব্যবস্থা ছিল, তো দিদি গেস্টদের জন্য পার্সেল কালেকশন করছেন। জয়গুরু ক্যাটারের অনারশিপ ভাস্করবাবু যথাযথভাবে এবং রীতিমতো স্পটে উপস্থিত ছিলেন।
অবশেষে দাদার অনেক রিকোয়েস্টে আমি, দিলীপ দা, বৌদিরা, ভাইপোরা সকলে মিলে ডিনার টেবিলে বসে পড়লাম। সত্যি বলা বাহুল্য, প্যান্ডেল ও টোটালি ডেকোরেশনের কাজ সত্যি অতুলনীয়। এবারে আপনাদের সাথে এক বিশেষ মানুষের আলাপ করিয়ে দিই। আমাদের ছোট্ট অতিথি দাদা ও দিদির আদরের নয়নের একমাত্র মণি, তাদের নাতনি ফুটু। দাদা ও দিদির সাথে সব সময় অল টাইম থাকে, অল টাইম খেলা করে, মানে বলা বাহুল্য এত প্রাণপণ ভালোবাসে, না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। চলে আসুন একটু ওর সাথেও আনন্দ করি। দলুই পরিবারের জন্য বাবা কার্তিকের কাছে অনেক অনেক মঙ্গল কামনা ও শুভকামনা প্রার্থনা করলাম। বাবা কার্তিক সকলকে ভালো রাখুন। আপনারাও সকলে দলুই পরিবারের জন্য শুভকামনা প্রার্থনা করুন। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। বাবা কার্তিক সকলের মঙ্গল করুন। জয় বাবা কার্তিকের জয়।